ওহে পরওয়ার দয়ারু সবুরু, তুমি আমায় করো গো দয়া। আশরাফুল মাখলুকাত হইয়া বানাইলা আমাদের, আমরা কি সে দামটা রাখিতে পারিলাম? একদিনের ঘটনায় এমন শুনতে পাইলাম, সমাজের মানুষদের মধ্যে একজন ঘৃণিত ব্যক্তি ছিল। সকল মানুষ তাকে অপমান করত, সবাই তাকে পাপিষ্ঠ হিসেবে জানত। এমন খবর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে গিয়েছিল। ওই লোকটা হঠাৎ তার মৃত্যু কোলে ঢলে পড়ল। এমন সময় কোনো পুরুষ আসতেছে না তাকে গোসল, কাফন দাফন, জানাজার ব্যবস্থা করতেছে না। ব্যাপার কি? বাদশা নামদার ছদ্মবেশে চলে আসলো। এসে তিনি দেখলেন এই অবস্থা, লাশটা পড়ে আছে রাস্তায়। এমন সময় কোনো মানুষ তাকে পাকড়াও করতেছে না। ব্যাপার কি? এমন সময় বাদশাকেও কেউ চিনতেছে না, সচরাচর নয়। তাই তো বাদশা দেরি করলো না, লাশটাকে দুইজন মানুষ ভাড়া করে তার বাড়িতে চলে গেল। বাসার ভিতরে সালাম দিল, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর ঘর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ইয়া আমিরুল মুমিনিন। সালাম দিতে দেরি দুইজন মানুষ শুনলো আমিরুল মুমিনিন নবী। আরে বাজারের মধ্যে হাজার হাজার মানুষ দেখলাম, আমি বাদশাকে কেউ চিনল না। ঘর থেকে মহিলা আমার ছবি দেখলো না, আমার ফেস দেখলো না। কিভাবে ওই মহিলাটা আমাকে সালাম দিল? সালামের পর ওই সালামে আবার বাদশা নামদার বলে পরিচয় দিল। বাদশার কাছে প্রশ্ন জাগে। এই বাদশা আর দেরি করলো না, বারবার জিজ্ঞেস করতেছে, বলো, তোমার স্বামীকে মানুষ অপমান করলো, মৃত্যুবরণ করার পরে কাফন দাফন, গোসল, জানাজার ব্যবস্থা করলো না। ওই দিক দিয়ে তুমি আমার জীবনে দেখলা না, যারা দেখছে তারাও চিনল না। তুমি না দেখে কোন কারণে কিভাবে আমায় তুমি জানতে পারাইলা? কোন কারণে তুমি আমাকে চিনলা বলো? স্বামী আমার অপমান, অপদস্থ মানুষের টিকটা পাপিষ্ঠ লোক হিসাবে ছিল। ও বাদশা নামদার, ভালো করে শুনবেন। আমার স্বামীটা অপমান করত মানুষ, কিন্তু সেটা তিনি মনে করতেন না। প্রত্যেক দিন সকালবেলা বাইর হয়ে যাইতেন কাজে, সারাদিন কাজ করে বিকালবেলা বাড়িতে চলে আসতেন। আসার সময় দোকান থেকে 2-3টা মদের বোতল কিনতেন, আর একটা নর্তকী পাপিষ্ঠ পতিতা নিয়ে আসতেন কিনে। এক রজনীর জন্য তাকে ভাড়া করে নিয়ে আসতেন। 2টা জিনিস নিয়ে আসতেন। মানুষ এই 2টা জিনিস দেখতো, মনে করতো লোকটা হয়তো খারাপ, বিদায় আমার স্বামীটাকে তারা অপমান করত, পাপিষ্ঠ মনে করত। এই কারণে আর দেরি করলো না, ওই লোকটাকে সবাই অপমান করত, অপমান করত। ফলে আমার স্বামী কোন সময় সে খাইতেন না, বাড়িতে আসতেন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলতেন, স্ত্রী হে শোনো। মদের বোতলের মদগুলো বাথরুমে ঢালতেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, 1 জন 2 জন 10 জন 20 জন লোকের খাবারটা খাওয়া থেকে নষ্ট করলাম, আল্লাহ তাআলা তুমি আমাকে উত্তম প্রতিদান দিও।
আর যে পিতাটা নিয়ে আসতো তাকে বলতো, আপনি ওই ঘরের ভিতরে থাকেন আজকে সারা রাত, কেউ আপনার কাছে যাইবে না। বলতো চোখের পানি ছেড়ে দিয়ে বারে বারে রব্বুল আলামিন ক্ষমা করিও, আমি গুনাহগার, কি তুমি ক্ষমা করিও। হায় আল্লাহ, কিছু মানুষদেরকে তো গুনাহের কাজ থেকে বাঁচাইলাম, কিছু মানুষদেরকে তো জিনা থেকে বাঁচাইলাম। হায় আল্লাহ, তুমি আমায় মাফ করিয়া দাও। হায় আল্লাহ, তুমি আমায় মাফ করিয়া দাও। এই কথা বলতো আর চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে পানি পড়তো। বারে বারে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতো। আর আমি গিয়ে সান্ত্বনা দিতাম, ওহে স্বামী শোনো, তুমি যখন মৃত্যুবরণ করবা তখনই মানুষ হয়তো চিনবে না। আশা করি তোমাকে যেন আল্লাহ তাআলা এদেশের সর্বোচ্চ ব্যক্তি জানাজা কায়েম করে। কিছুদিন পরে আমার স্বামীটা মারা গেল। আমি বুঝতেছি হয়তো রাস্তায় পর্দা করি, তাই ঘর থেকে বের হতে পারতেছি না। স্বামীর মৃত্যুর কারণে খবর আসার পরেও ঘর থেকে বের হয়ে লাশ টানতে পারতেছে না, ফলে মানুষ তো কেউ আনতে হচ্ছে না। এমন সময় আল্লাহ তাআলা তার সবচেয়ে সম্মানিত সে রাষ্ট্রপ্রধানকে পাঠাইলেন, যাও। আল্লাহ তাআলা পাঠাইলেন আর আপনি আসছেন। মনে মনে ভাবতেছি দুনিয়ার কেউ না আসলেও এদেশের আমিরুল মুমিনিন অবশ্যই আসবে। পুরো ঘটনা খবর সারা দেশের মধ্যে ছড়িয়ে গেল। অমুক লোকের জানাজাটা বাদশা নামদার পড়াইবে, তোমরা সকলে চলে আসুন, জানাজায় শরীক হয়ে যাও। সকলের জানাজায় শরীক হলো। মন্ত্রীবর্গ চলে আসলো, সচিববর্গ চলে আসলো, সেনাবাহিনীর চলে আসলো, আইন লোক চলে আসলো, দেশের মানুষগুলো চলে আসলো। যেই লোকটাকে পাপাচার ছিল ওই লোকটাই জানাজার মধ্যে মহল্লার মানুষগুলো সেখানে একত্রিত হলো, কেউ বাকি নাই। সকল মানুষ সেখানে ওই ব্যক্তিটার জানাজার নামাজ আদায় করলো। আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম বাল ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের সুরতের দিকে তাকান না, তুমি কালো নাকি সুন্দর, চিকন না মোটা, তুমি মহিলা না পুরুষ, ধনী না গরিব, সুখী না ধনী, কোন ধরনের আছো সেই বললেন না, কোন কালারের আছো সেইটা না। ইমানের আলোচনার ব্যাপারে তোমার সর্বপ্রথম স্থান হবে, ওই স্থানের মধ্যে সর্বপ্রথম তোমার ঠিকানাটা হবে।